সকাল থেকে মিঠুকে কিছু খেতে দিইনি, তো চিৎকার করছে, তো একটা বিস্কুট ভিজিয়ে তারপরে দিলাম। ও আবার শুকনো বিস্কুট খেতে পারে না, ভিজিয়ে দিতে হয়। আর দেখো আজকে শুক্রবার, পুজোর জন্য যা যা লাগে সব কিছু রেডি করে নিয়েছি। ফুল, বেলপাতা, তুলসী পাতা, দুব্বো যা যা লাগে সব রেডি হয়ে গেছে। তো চলো পুজোটা দিয়ে নিই, পরে আবার আসছি তোমাদের সামনে। এরকম মানে কি ভালো, আপনার বৌমা ভালো না না বাবা, শখ করে একদিন আনন্দ করে দুটো ভাত খাবে এই বলে বলে না? ওই কথা বলতে নাই। কি হলো রে, কথা বলতে নেই? আর না, আমার বৌমাকে বললে সত্যি করে ইলিশ মাছ করে ভাত খাওয়াবে। আজ তাহলে আমরা কবে আসবো বলে যাও। আমার বৌমা আপনি রান্না করে খাওয়াতে হবে তো। আপনি রান্না করে খাবেন না মানুষ না, আমরা বেটে দেবো, আপনি রান্না করবেন। আপনি ভালো থাকলে ঠিক খাওয়াইতাম। চান করে নিয়েছেন? দেখো চুল দেখেছো কি সুন্দর। আমরা যখন এই মাসিমার বাড়িতে যাই, মাসিমা আমাদেরকে ছাড়তেই চায় না, আমাদের সাথে বসে গল্প করবে। আর মাসিমা নিজেও খুব ভালো মানুষ আর আমাদেরকেও খুব ভালোবাসে। তো যাই হোক, মাসিমার সাথে আজকে একটুখানি মজা করলাম। মাসিমাকে বললাম, মাসিমা আজকে আপনার বাড়িতে থাকবো। তো মাসিমা বলছে, তুমি কি খাবে বলো, আমার বৌমাকে বলে দাও, আমার বৌমা রান্না করবে। তো এইরকমভাবে মজা করছিলাম একটুখানি দিয়ে তারপর বাড়িতে আসলাম। বাড়িতে এসে রান্না বসিয়ে দিলাম। আজকে করবো মুগ ডাল আর নিরামিষ রান্না আজকে। তো আর তারপরে রান্না সেরে দিয়ে আজকে এখন মেশিনে বসেছি আর একটা লটকান বানিয়েছি। তো কাস্টমার আমাকে বলেছে যে নিজের ইচ্ছা মতো তুমি বানিয়ে দিও। আর কাস্টমার যখন এরকম বলে না, তখন আমার খুব ভালো লাগে, নিজের মতো করে কাজগুলো আমি করে দিতে পারি। তো যাই হোক, এখন হচ্ছে সন্ধেবেলা, তুলি ড্রয়িংয়ে বসে গেছে। আর ও খুব সুন্দর ড্রয়িং করে, আগে শিখতো, আর এখন 3-4টে টিউশনি যাওয়ার পরে আর সময় হয় না, সেই জন্য ড্রয়িং স্যারের কাছে যেতে পারে না। কিন্তু ঘরে যখন মনে হয় তখন নিজের ইচ্ছা মতো করে। তো এখন হচ্ছে দুর্গাপূজার সামনে, আর দুর্গাপূজার একটা মূর্তি করছে ও। আর এদিকে দেখো, একদিকে টিভি দেখছে, আবার একদিকে ড্রয়িং করছে। তো যখন ইচ্ছা হয় ও মাঝে মধ্যে ঘরেই করে নেয়। তা দুর্গাপূজার সামনে দুর্গা ঠাকুরের মূর্তি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।